গো, এমন জানলার দিকে হাঁ করে চেয়ে রয়েছো? ভাবছি এই ঘিঞ্জি ছেড়ে কবে মুক্তি পাবো। কেন এমন কেন বলছো? ঘুরে এসো কোথাও। তুই কি কোনো ট্যুর পার্টির সাথে যোগাযোগ করতে বলছিস? না না, নিজেই যাবে। এখান থেকে যাও ট্রেনে কিংবা বাসে উত্তরবঙ্গের বেসল্যান্ড, শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি। দাঁড়া দাঁড়া, হ্যাঁ মানে আবার ট্রেনে সিট বুকিং, সে তো আরো ঝঞ্ঝাটের ব্যাপার। আচ্ছা, নর্থ বেঙ্গল যাবার কি একটা ট্রেন, একটা এক্সপ্রেস? দার্জিলিং মেল, কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনকন্যা, উত্তরবঙ্গ, পদাতিক, দুরন্ত, আরো আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর বা ভলভো বাসে চলে যাও বেশ। রাজকীয় ভাবে, নয়তো ছাপোষা ভাবে এনবিএসটিসি, ওই শিলিগুড়ি কিংবা এনজেপি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তারপর পকেট বুঝে গাড়ি কিংবা শেয়ার গাড়ি, তাতে চেপে কালিম্পং। আর কালিম্পং এ নেমে একটা গাড়িতে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে ফিকলি গাঁও। তোর কথা শুনে মনে হচ্ছে গড়াতে শুরু করে দিয়েছে অলরেডি। তার জায়গাটা নিরিবিলি তো, কি খাবো কি দেখবো রে? তুমি তো লাখ টাকার প্রশ্ন করে ফেললে গো। শোনো, যাও তুমি যেমন তেমন, কিন্তু থাকবে আরামে। ফিকলিগাঁওতে হোমস্টেটা খুব নির্জন। তুমি যদি বার্ড ওয়াচার হও তো ফাটাফাটি। কত পাখি কত রকম ভাবে ডাকছে যে তার সঙ্গীকে, তুমি ভাববে, দেখবে আর শুনবে। এমন করে বলছিস, লোভ লেগে যাচ্ছে রে। যাবেই তো, কারণ ওই হোমস্টেতে থাকার জন্য আছে 3টে বড় বড় ঘর, যার এক একটিতে 2টো করে ডাবল বেড। আর সব থেকে মজার কি জানো, ওই ঘরের সামনে আছে একটা ঘরের থেকেও বড় চৌকো রেলিং ঘেরা বারান্দা। সেখান থেকে দেখতে পাবে নীল পাহাড়, কাঞ্চনজঙ্ঘা। ঘরে শুয়ে, বিছানায় শুয়েও তুমি দেখতে পাবে তাকে। সে কি রে, তার মানে এটাই তো তবে ভিউ পয়েন্ট? মানে আলাদা করে আর ভিউ পয়েন্টে যেতে হবে না তো? হ্যাঁ, ভিউ পয়েন্ট বলতে মনে পড়ে গেল, বাড়ির ছাদে তুমি চা খেতে খেতে দেখতে পাবে তিস্তা নদীকে। মেঘ পিয়নের ব্যাগের ভেতর, মন খারাপের তিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। আর খাওয়া সব অর্গানিক, নিজেরাই সবকিছু চাষ করছে। রান্না করতে করতে যেটা দরকার বাগান থেকে ছিঁড়ে এনে রান্নায় মিশিয়ে দিচ্ছে। এছাড়া গরু, ছাগল, মুরগি সব পুষছে। সেই রান্নার কি স্বাদ! আহা। আরেক পাশে একটা দোলনাও আছে, সেখানে লেখা ফিকলি হারমোনি হোমস্টে, where nature and peace stay in tune। আচ্ছা, 4 বেলায় খাওয়া তো, রাত্রিরে মাংস? হ্যাঁ, তুমি কি করে জানলে? ওখানকার সব জায়গায় তো এই নিয়ম। আর দেখার জায়গা জেলো পাহাড়, ওখান থেকে একটুখানি। সেখানে প্যারাগ্লাইডিং তো জগৎ বিখ্যাত। তাছাড়া মনেস্ট্রি, ভিউ পয়েন্ট, আরো কত কিছু। তুমি তো ঘিঞ্জি ছেড়ে বেরোতে চাইছো, তাহলে অন্য কোথাও কেন? মানে গিয়েই তোমার সাথে দেখা হলো প্রথমে ঘর বাড়ি, ওয়াশরুম, বারান্দা, দোলনা, জঙ্গলের সাথে। বেশ। পরদিন ঘুম থেকে উঠতে না উঠতেই মেঘ, পাহাড়, কাঞ্চনজঙ্ঘা আর তিস্তা তোমার জন্য অপেক্ষমান। আর তৃতীয় দিন নিজের সাথে নিজের দেখা। ইজেলে যা হোক তা হোক রং ছুড়ে ছবি আঁকলে, সন্ধ্যায় পয়সা দিয়ে বারবিকিউ করালে, রাতে জোনাকির আলো, পরদিন বাড়ি ফেরত। বাহ, দক্ষিণা কত আর, পার হেড 1200 থেকে 1500-র মধ্যে, থাকা খাওয়া নিয়ে। তাই? মানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে একবার। রাহুল চ্যাটার্জিকে ফোন করো এক্ষুনি, 9051507385 বা 7003833749, ওই সব বলে দেবে। ওহ, 10 বছর বয়স কমে গেল রে।